ছিন্নমূল মানুষের কাছে একবেলার আহার যে কতটা তৃপ্তির সেটি বলে দিচ্ছে এই ছবি। গেল ২১ বছর ধরে এখানেই একবেলা খেতে আসছেন গরিব দুঃখী মানুষেরা। তাই নওগাঁ শহরের কোট চত্বরের সামনে হাজী নজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস সেখানকার মানুষের কাছে গরিবের হোটেল নামেই বেশি পরিচিতি পেয়েছে। আর এমন উদ্যোগের পেছনের ব্যক্তিটির নাম আলী আজকর হোসেন। আমরা যেটা বাড়িতে খাইতে পাই না, কিনতে পাই না, সেগুলো আমাদেরকে এখানে খিলায়। মাছ মাংস সবই খাওয়াই। আমরা বাড়িতে কিনতেও পারি না, আমরা খাবারও পারি না। প্রতি বৃহস্পতিবার দুপুর হলেই নানা জায়গা থেকে এই হোটেলে এসে বসে পড়েন ছিন্নমূল মানুষরা। অসহায় খেটে খাওয়া শ্রমজীবীরা চেয়ার টেবিলে বসে অতিথিদের মতো একবেলা তৃপ্তির সহকারে বিনামূল্যে খাবার খাচ্ছেন এই হোটেলে। খাবার মেনুতে থাকে ডিম, মাছ, মাংস, ডাল ও সবজি। একবেলা ভালো খাবার খেয়ে তৃপ্তির ঠেকুর তোলেন তারা। দোয়া করেন দুহাত তুলে হোটেল মালিকের জন্য। হাজী সাহেব প্রতি সপ্তাহে মাছ, গোস্ত, ডিম, ডাল, ঘাটি, বিরিয়ানি, মিষ্টি সুদ্ধা, দই মিষ্টি সুদ্ধা খিলায় সাহেব। গরিব দুঃখীদের, ফকিরদের খুব যত্ন করে বাবা আমাদেরকে এখানে। প্রায় ২ থেকে ৩০০ জন হোটেলটিতে এসে একবেলা আহার করেন। খাবারের জন্য নেই কোনো হুড়োহুড়ি বা কাড়াকাড়ি। যে যখন আসছেন বসে পড়ছেন চেয়ারে। এভাবেই প্রতি বৃহস্পতিবার চলে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। যাদের ভাগ্যে ৩ বেলা ঠিকমতো খাবার জোটে না, তারা এমন খাবার পেয়ে বেজায় খুশি। এখানে বিনামূল্যে এমন ভালো খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন ছিন্নমূল মানুষেরা। একটা জিনিসে জানে গরিবের কি কষ্ট। হাজী সাহেব অনেক আনন্দ পায়, খাওয়ায় অনেক খুশি হয়। কয়েক বছর ধরে দেখে আসতেছি আমাদের হাজী সাহেব গরিব গুনার পাশে ১ সপ্তাহ মাছ, ১ সপ্তাহ ডিম, ১ সপ্তাহ গরুর গোশ এবং শীতের পিঠা, বিভিন্ন রকমের আম, কাঁঠাল থাকে ধরে বিভিন্ন রকমের তাদের সেবা যত্ন দিয়ে থাকেন। এটা আমরা ওনাকে দায়িত্ব আমরা পালন করি। নিজের অতীত কষ্টের কথা ভেবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এমন উদ্যোগ নিয়েছেন হোটেলটির মালিক আজকর হোসেন। তিনি বলেন, আমি মানুষের ধিক্কার, লাঞ্ছনা, বঞ্চনা খেয়ে বেড়ে উঠেছি। আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। অভাবের সংসারে পরিবারেও ঠাঁই হয়নি আমার। অর্থের অভাবে নিজের রক্ত বিক্রি করে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে হয়েছে। অভাবের তাড়নায় ১৯৯৭ সালে নিজ জেলা নাটোরের সিংড়া থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে নওগাঁতে এসে বসবাস শুরু করেন আজকর হোসেন। হোটেল বয় হিসেবে কাজ শুরু করলেও শারীরিক সমস্যা থাকায় সে কাজও টেকেনি বেশি দিন। অভাবে নিজের রক্ত বিক্রি করে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে হয়েছে। পরে যে বাসায় ভাড়া থাকতেন তার সুপারিশে আবারও হোটেলে থালা বাসন ধোয়া মোছার কাজ পান। অসুস্থ ছিলাম, আমি যখন কাজ করতে পারি নাই একটা টাইমে, তখন আমার সন্তান খাবার দিতে পারি নাই, দুধ কিনে দিতে পারি নাই। এই কষ্ট থেকে উপলব্ধি করে আল্লাহর কাছে নামাজ কালাম করে আল্লাহ বলি, আল্লাহ আমার যদি কোনোদিন অর্থবিত্ত তুমি মালিক করো, আমার জায়গার থেকে আমি 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জন এরকম করতে করতে খাওয়াতে খাওয়াতে আমাদের একটা টাইমে এখন 200, 250, 150, 300 জনও হয়। হোটেল মালিক একসময় ঋণগ্রস্ত হয়ে পড়লে তাকে নিয়ে নতুন শুরু করার স্বপ্ন দেখান আজকর। শুরু হয় ভাগ্য বদল। প্রথমে 2-5 কেজি গরুর মাংস আর ভাত দিয়ে শুরু। সেখান থেকে আজকে হোটেলটিতে কাজ করছেন 35 জন কর্মচারী। শহরে বাড়িও করেছেন তিনি। 2 মেয়ে ও 1 ছেলে পড়াশোনা করাচ্ছেন আজকর। নিজের পায়ে দাঁড়ালে একদিন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এমন প্রতিশ্রুতিতে কথাও রেখেছেন আজকর হোসেন। ইচ্ছা করলে আমি দোকানের মালিক, আল্লাহ বানাইছে, তো আমি ইচ্ছা করলে 2000 টাকার বাজার করে খেতে পারবো। তো আমি তা করি না। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু কম খরচ করা, ওদের জন্য সাশ্রয় করা, ওদের যাতে একটু খাওয়াতে পারি ভালো। যেমন আজকে গরুর গোস্ত, মুগের ডাল, এটা দিয়ে আজ খাওয়া হলো। খাবারের জন্য অন্তত ফেরত দেওয়া যাবে না, এই নির্দেশ আমি ওই দিনই দিয়ে দিছি। তারপরে থেকে আমি থাকি না থাকি দোকানে কোথাও যাই, কিন্তু গরিব অসহায় মানুষের জন্য খাবার বরাদ্দ আমার থাকে ইনশাল্লাহ। যতদিন বাইরে থাকবো থাকবে। কথায় বলে, জন্মে নয় কর্মেই মানুষের আসল পরিচয়। আর সেটি প্রমাণ করে দেখালেন নওগাঁর এই আলী আজকর হোসেন। তিনি মনে করেন, জন্ম পরিচয়ের ঊর্ধ্বে আপন কর্ম পরিচয় তুলে ধরাই মানুষের ব্রত হওয়া উচিত। সেই সঙ্গে গরিব মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্য ও বিত্তবানদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। জোহরা চৌধুরী, সেতু ৭১।